মামলার যে প্রথম আসামি যেই মেয়েটাকে আনছে প্ল্যান করে মারছে সেই আসামিকে খালাস দিয়ে দিল। যেই ছেলেটা আমাদের সাথে এতদিন থেকে সে গাদ্দারি করলো, কতভাবে সে যে মারছে এই মেয়েটাকে, কতভাবে যে সহযোগিতা করছে, তারে আনছে প্ল্যান করছে মারছে, এগুলো তো কিছুই তো হইলো না। সাথে বাচ্চু খালাস হয়ে গেল। সে মেয়েটাকে আনছে, তারা কি কেউ বলছিল যে তুমি মেয়েটাকে আনো? একজন কোনো সময় যে এইভাবে দুইজনের হত্যা করতে পারে না। এবং মেয়ে যেটা সেকেন্ডারি সাক্ষী দিছে ওই সময়, হ্যাঁ, সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী উনি বলছে চাক্ষুষ কোনো সাক্ষী নাই, কিন্তু ওইখানে 4 জন ছিল। 2 জন হচ্ছে যে আপনার দুইজন হচ্ছে ভিকটিম যারা মারা গেছে, আমার মা আর আমার মায়ের মেয়েটা, আর যারা আর বাচ্চু আর ওই মেয়েটা ছিল। তার মধ্যে 2 জন মারা গেছে, 2 জন বেঁচে আছে। ওরা 2 জনই অপরাধী, কিন্তু প্রধান আসামি বের হয়ে গেল। এটা আমার আর বলার কিছু নাই। অপরাধীর বিচার না হইলে এই দেশে অপরাধ কোনোদিন দমন হবে না। এরকম বিচার প্রকাশ্যে করতে হবে, ঝুলাই করতে হবে। এইভাবে যদি খালাস দিয়ে দেয় তা কোনোদিন আর বিচার হবে না দেশে। বাচ্চু মেরে আনছে ওই প্রধান আসামি আমার কাছে এখনো যা সাহেব রায় দিচ্ছে সেটা ভিন্ন, কিন্তু আমি রায়ে সন্তুষ্ট হইতে পারলাম না। একজন আইনজীবী মামলাটা করেছিল, তার মা এবং কাজের মেয়েকে মেরে ফেলছে আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদা। আমরা আশা করেছিলাম যে সুরভি আক্তার নাহিদা এবং আতিকুল হক বাচ্চু উভয়েরই 302 ধারায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। কিন্তু যেহেতু নাহিদা আক্তারের সহযোগী আতিকুল হক বাচ্চু এই অ্যাডভোকেট সাহেবের মাকে হত্যা করছে, আর সুরভি আক্তার নাহিদা কাজের মেয়ে দিতিকে হত্যা করছে। আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালত 2 জনকেই মৃত্যুদণ্ড দিবে, কিন্তু একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যার জন্য আমরা সন্তুষ্ট নয়। আমরা ওই আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দাখিল করব।